আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 13ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকেই সারা দেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি। থাকবে সারাদিন ও রাতেও কিন্তু সারা দেশে অতি তীব্র বৃষ্টি অব্যাহত থাকবে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো শুক্রবার সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যা সারাদিন ও সারা রাতে কিন্তু সারা দেশে অব্যাহত থাকবে। তো আমরা যদি শুক্রবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ সহ দেখতে পাচ্ছেন এদিকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 6টার সময়। তো শুক্রবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই। এছাড়া রংপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুরও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 13 তারিখ সকাল 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 13 তারিখ সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু বজ্রসহ বৃষ্টি থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইলে দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 1টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। শুধুমাত্র এদিকে রংপুর ও সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকতেছে। তো এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামে দেখতে পাচ্ছেন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার দুপুর 1টার সময়। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু অতিবৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এদিকে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়াতে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো বিকেল 5টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বেশ কিছু জেলায়। বিশেষ করে এদিকে নতুন করে থাকতেছে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, এদিকে পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে 13ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল 5টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বিকেল বা রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে রংপুরের দিকে, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 8টার সময়। এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি শুক্রবার রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে।
এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা এদিকেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 10টার সময়। এছাড়া এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন টেকনাফও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 10টার সময়। এছাড়া এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রামে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি শুক্রবার মধ্যরাত বা রাত 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে কিন্তু তীব্র বৃষ্টি অব্যাহত থাকতেছে। বিশেষ করে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এদিকে মানিকগঞ্জ রাজবাড়ী মাগুরা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে জামালপুর আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার মধ্যরাতের দিকে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রামে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি আমরা 14 তারিখের দিকে লক্ষ্য করি 14 তারিখ শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর 5টার সময় ভারী বৃষ্টি ওদিকে অব্যাহত থাকতেছে। এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা ঝিনাইদহ যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এদিকে মানিকগঞ্জ পাবনা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা সহ দেখতে পাচ্ছেন কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে 14 তারিখ ভোরের দিকে। তো পরবর্তীতে যদি আমরা 14 তারিখ সকালের দিকে লক্ষ্য করি সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে সারা বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ যে কোনো জেলায় যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বিশেষ করে এদিকে গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 14 তারিখ সকাল 8টার সময়। তো এক কথায় বলা যায় 13ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি বজ্রসহ এবং কি দুপুর ও রাতেও কিন্তু ভারী বৃষ্টি বা ভারী বজ্রসহ বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।